তোমার বিয়ে হবে অন্য কারো সাথে, যাকে তুমি চেনো না জানো না। তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তোমাকে ছোবে। তুমি চাইলেও কিছু করতে পারবে না, কারণ ওই শক্তি তোমার থাকবে না। তোমার অনেক ঘৃণা লাগবে যদি তুমি আমায় সত্যি ভালোবেসে থাকো, কারণ তোমাকে যে আমার ছোঁয়ার কথা ছিল। যখন তুমি দেখবে সেটা আমি না, অন্য কেউ, তখন তুমি অঝরে কাঁদবে। তোমার স্বামী ভাববে তুমি সুখের কান্না কাঁদছ। এভাবেই তোমার প্রতিটা রাত হবে ধর্ষণের রাত। তোমার যে কিছুই করার থাকবে না, কারণ তুমি একটা কাগজে স্বাক্ষর করে নিজেকে অন্যের হাতে তুলে দিয়েছ। প্রতিদিন তোমার স্বামীর পরিবারের মন জোগাড় করে চলতে হবে তোমায়। অথচ আমার পরিবারের মন জোগাড় করার স্বপ্ন দেখেছিলে তুমি। এর কিছুই হবে না। এইসব করতে করতে এক সময় তুমি অভ্যস্ত হয়ে উঠবে। তারপর হঠাৎ একদিন জানবে তুমি মা হতে চলেছ। এটা একটা নারীর জীবনের সবচেয়ে খুশির দিন, কিন্তু তুমি কি খুশি হতে পারবে? পারবে না, কখনোই না। সেই দিন তুমি চিৎকার করে কান্না করবে, কারণ বাচ্চাটা যে আমার ভালোবাসার চিহ্ন না। তারপরও ওকে দুনিয়ায় আনতে হবে, কারণ ওর তো কোনো দোষ নেই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে তোমার। আর এরই মাঝে তোমার বয়স 50 পার হবে। আর এর মাঝখানে খুব মনে পড়বে আমায়। তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদবে, আবার শান্ত হয়ে যাবে। এভাবে আমায় ভাবতে ভাবতে একদিন মানুষের মুখে শুনবে তোমার ভাবনার মানুষটা পৃথিবীতে আর বেঁচে নেই, ঘুমের মধ্যে চলে গেছে পরপারে। এটা শুনে হয়তো আমায় মনে করে ভরসামুখর দিনে কেঁদে চোখ ভেজাবে, নয়তো ভেজাবে না, কিন্তু আমার আত্মার সেই কষ্টগুলো অবক্তই থেকে যাবে। তবুও বলি, তুমি ভালো থেকো।